আমার দু বাহু ছেড়ে দিয়ে এক হাতে আমার কোমর জড়িয়ে ধরল। আমি ভয়ে পাথর হয়ে গেলাম, একদম জমে গেছি, কোনো কথা বলতে পারছি না, গলায় সব দলা পাকিয়ে যাচ্ছে। আমি হাঁ করে ওনার দিকে চেয়ে আছি। আকস্মিক আক্রমণে সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। অন্য হাতে থুতনি উঁচু করে ধরে ভিলেনি ভাব নিয়ে বলল, ভালো তো তোকে বাঁচতে হবে ভুল। তুই আমাকে ভালোবাসবি, বিয়েও করবি। তুই রেদবান রৌদ্রের মানে তোর রোদেরই হবি। আমি ভয়ে চোখ খিচে বন্ধ করে ঠোঁট কামড়ে ধরে রেখেছি। হঠাৎ করে রোদ ভাইয়া আমার থুতুনির বাম পাশে দিলে শব্দ করে চুমু খেল। আমি কিছুক্ষণের জন্য ফ্রিজড হয়ে গেলাম। আস্তে আস্তে চোখ খুলে ফেললাম। আমি নিচের দিকে চেয়ে আছি। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আমি নিঃশব্দে কাঁদছি। আমি ভাবতে পারিনি রোদ ভাইয়া এমন কিছু করতে পারে। উনি ঘোর লাগা কণ্ঠে ফিস ফিস করে বলল, আমার সম্পত্তি দলিলে সিলমোহর লাগিয়ে দিলাম। ডান হাতের আঙুল দিয়ে আমার দু চোখের পানি মুছে দিল। একদম কাঁদবি না, তোর কান্না আমার সহ্য হয় না ভুল। তুই কেন বুঝিস না? কবে বুঝবি তুই? আমি তোর কষ্ট সহ্য করতে পারি না। এই রোদের মতো করে কেউ তোকে ভালোবাসতে পারবে না, কেউ না। আমি কোনো কথা বলছি না, বলার প্রয়োজন মনে করছি না। ভাইয়া আমাকে ছেড়ে দিয়ে আমার হাত ধরে সিঁড়ির দিকে আগালো। নিজের রুমে বেডে পাথরের মতো বসে আছি, নড়াচড়া করার শক্তি নেই। আমার ভিতরে যে কী ঝড় বয়ে যাচ্ছে তা আমি পাশে থাকা মানুষটাকে দেখাতে পারছি না। রোদ ভাইয়া আমার চুল ঠিক করতে করতে বলল, ভুল, এসব চিন্তা বাদ দিয়ে শুয়ে পড়। অনেক রাত হয়েছে, পরে কথা হবে। আমি ওভাবেই বসে আছি, নিজেকে শান্ত করতে পারছি না, আর না পারছি কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা ভুলে যেতে। ভুল, কি বলছি শুনতে পাচ্ছিস না? আমি চুপচাপ শুয়ে পড়লাম। ভাইয়া আমার গায়ে চাদর টেনে দিয়ে বারান্দার দরজা বন্ধ করে দিল। রুমে ডিম লাইট অন করে লাইট অফ করে দিয়ে গুড নাইট বলে দরজা বন্ধ করে চলে গেল। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। আমার বুকের ভিতরে চাপা আর্তনাদ বুক চিরে চিৎকার করে বের হতে চাইছে, কিন্তু আমি পারছি না। আমি বালিশ খামচে ধরে কাঁদছি। এটা কি করলে রোদ ভাইয়া? এটা যে হওয়ার নয়। আমি তোমার যোগ্য নই। আমি নিজের কষ্ট সহ্য করে নেব, কিন্তু তোমার কষ্ট দেখতে পারবো না। তুমি কেন আমাকে ভালোবাসলে? কেউ মানবে না এটা। এই সংসারটা ভেঙে যাবে। আমি কি করে এমনটা হতে দিই? যে সংসারে আমি থেকেছি, বড় হয়েছি, সেই সংসার আমি নিজের জন্য ভেঙে যেতে দিতে পারি না। আমার জন্য সাজানো সংসারে অশান্তি ডেকে আনতে পারবো না। আমার মায়ের সংসার, স্বপ্ন কিছুতেই নষ্ট হতে দেব না। আমার জন্য আমার মায়ের সংসারে আগুন আমি জ্বালাতে পারবো না। আমার জন্য মা অনেক কথা শুনেছে। চাইলেই মা নিজের সুখের কথা ভেবে আমাকে মামা মামির কাছে রেখে বিয়ে করে নতুন জীবন শুরু করতে পারত, কিন্তু তা করেনি। নিজের সাথে রাখার জন্য যুদ্ধ করেছে, প্রতিনিয়ত কথা শুনেছে। সেই মাকে আমি যন্ত্রণার মুখে ফেলে দিতে পারি না। মেয়ে হয়ে মায়ের সংসারের আগুন আমি জ্বালাতে পারবো না, কিছুতেই না। আমাকে ক্ষমা করো রোদ ভাইয়া, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। গভীর রাত, রোদ জানলায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আমি জানি ভুল, তোর চোখে ঘুম নেই, তুই এখনো নির্ঘুম। তুই ভেবেই চলেছিস, কিন্তু কুল কিনারা করতে পারছিস না। আমি জানি তুই কিসের ভয় পাচ্ছিস। শুধু একবার হ্যাঁ বলে দেখ, সব কিছু জয় করে নেব। আমি তিলে তিলে শেষ হতে চাই না ভুল, তোকে স্বাধীনই করতে চাই। আমি হারাতে চাই না, ভাঙতে চাই না। আমি বাঁচতে চাই, তোকে নিয়ে বাঁচতে চাই। আমি তো চোখে আমার প্রতি বিশ্বাস নির্ভরতা দেখেছি। আমাকে তোর অপছন্দ না, তোকে আমাকে ভালোবাসতে বাসছে শুধুমাত্র পরিবারের জন্য। তাই তোকে এখন আমার জোর করতে হবে, জোর করতে হবে ভালোবাসার জন্য, নয়তো তোর হার মানবি না। আমি মাথা নিচু করে চুপচাপ শুকনো মুখে খেয়ে চলেছি। খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু মায়ের এক কথা
না খেলে বাড়ি থেকে বের হওয়া যাবে না। কিন্তু আমাকে বাড়ি থেকে বের হতে হবে। আমার দম বন্ধ হয়ে আসছে। ভার্সিটি গিয়ে একটু রিল্যাক্স করব। না খেলে ভার্সিটি যাওয়া যাবে না। আমি কোনো দিকে না চেয়েও বুঝতে পারছি রোদ ভাইয়া চেয়ার টেনে বসছে আর বরাবর আমার দিকে তাকাচ্ছে। আমি যথাসম্ভব তাড়াতাড়ি নাস্তা শেষ করার চেষ্টা করছি। কাকাই রোদ ভাইয়াকে বলল, রোদ্দুর, অনেকদিন তো হলো, এবার কি করবে ভাবছো? রোদ মাথা তুলে হাতে স্যান্ডউইচ প্লেটে রেখে বলল, নিশ্চয়। তোমাদের বিজনেস দেখার জন্য তুমি আর কাকাই আমাকে বিদেশে রেখে পড়াওনি। তোমরা কি চাও? গুড। আমিও চাই না বিজনেস দেখো, বাট তুমি যা করতে চাও করো। আমার কিংবা আমাদের কোনো আপত্তি নেই। আমি ভালো কোনো ভার্সিটিতে পড়তে চাই। তা শুরু করে দাও, আমি ব্যবস্থা করে দেব, কোনো সমস্যা হবে না। না বাবা, আমার আর কিছু সময় লাগবে। মনে মনে বললাম, আগে ফুলের বিষয়টি ক্লিয়ার করে নিই। ওকে, টেক ইউর টাইম। আমার নাস্তা শেষ। আমি টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বেরিয়ে গেলাম। রোদ ফুলের হন হন করে চলে যাওয়ার দিকে একবার তাকিয়ে বাঁকা হেসে মনে মনে বলছে, পালিয়ে যাবি কোথায় ফুলকলি? ফিরে তো তোকে আমার কাছে আসতে হবে বেবি। বারান্দায় দোলনায় কানে হেডফোন গুঁজে বসে আছি। একদম চিন্তামুক্ত হয়ে বসে আছি। ডিনার করে দরজা লক করে রেখেছি। আমার আবার তাড়াতাড়ি ক্ষুধা লাগে। আমি 10টায় ডিনার করি। ওই সময় কেউ ডিনার করে না। একা একা খেয়ে দিয়ে চুপি চুপি রুমে এসেছি। তারপর দরজা লক করে দিয়েছি। চাবি ছাড়া খোলা যাবে না, তাই আজকের মতো আর রোদ ভাইয়া আমার ছায়াও ছুতে পারবে না। আমি ফ্রেশ হয়ে টি শার্ট আর প্লাজো পরে দোলনায় বসে পা ঝুলাচ্ছি আর কানে হেডফোন গুঁজে গান শুনছি, কোলের উপর ফোন রেখে। বার্থডেতে রোদ ভাইয়ার দেওয়া চকলেট এখনও শেষ হয়নি। সেই চকলেট খাচ্ছি। পায়ের কাছে মিমি বসে আছে। ওকেও মাঝে মাঝে চকলেট দিচ্ছি। কি অদ্ভুত, আমার মিমিরও চকলেট পছন্দ। চাঁদ উঠেছে। চাঁদের আলোয় পুরো পৃথিবী আলোকিত হচ্ছে। ঝিরিঝিরি বাতাস বইছে। উফ, এমন জ্যোৎস্না রাতে, এমন মনোমুগ্ধকর পরিবেশে দোলনায় বসে চোখ বন্ধ করে গান শোনার মজাই আলাদা। গান শুনছি, হাসতেই দেখো, গাইতে দেখো। উফ, পরিবেশটা রোমাঞ্চকর। কিন্তু আমার এত শান্তি আর সইল না। ধপ করে কেউ আমার পাশে বসায় দোলনা নড়ে ওঠে। হঠাৎ এমন নড়ায় আমার জ্যোৎস্না বাতাস, গান, চকলেট, বিলাসের ব্যাঘাত ঘটায়। চোখ খুলে পাশে বসে থাকা মানুষকে দেখে আমার হার্ট অ্যাটাক করার অবস্থা। রোদ ভাইয়া ভ্রু কুঁচকে চেয়ে আছে। তারপর আমার হাত থেকে চৌ মেরে চকলেট কেড়ে নিল। তারপর বলল, আবার তোমার চকলেট আমাকে না দিয়ে খাচ্ছিস ছোচা মেয়ে? আমার মুখের চকলেট আমি মুখ থেকে বেরও করতে পারছি না, আবার খেতেও পারছি না, গিলতেও পারছি না। আমি ওভাবেই থমকে আছি। রিমোট দিয়ে আমাকে কেউ মিউট করে রেখেছে। আমার হাত মুখের সামনে ওভাবেই রয়েছে। উনি এবার চকলেট খেতে খেতে ছু মেরে আমার কান থেকে হেডফোন নিয়ে ওনার কানে গুঁজে নিলেন। কয়েক সেকেন্ড পর বলল, বাহ, কি গান শুনিস? ছ্যাঁকা খেয়েছিস? এমন ছ্যাঁকা খাওয়ার গান কেন শুনিস? আমার সাথে তো প্রেমই শুরু করলি না, আর ছ্যাঁকা খেয়ে গেলি। ভেরি ব্যাড। আমি এবার অটোমেটিক কাঁপছি। উনি আমার ঘরে কিভাবে এলো? আজ আমাকে খেয়ে ফেলবে। আল্লাহ বাঁচাও। আমি এখন কি করি? আমি না তাকিয়েও বুঝতে পারছি সে চকলেট খাওয়ায় মহা ব্যস্ত, যেন বাপের জন্মেও খায়নি। হঠাৎ বলল, এই ফুল, ভূমিকম্প হচ্ছে। আরে না, ভূমিকম্প তো তোর শরীর হচ্ছে। এভাবে কাঁপছিস কেন? আমি তোর সাথে কিছু করেছি? তোকে ছুঁইনি পর্যন্ত। এখন যদি এভাবে কাঁপিস তাহলে আমি কাঁদো কাঁদো হয়ে বললাম, চলে যান প্লিজ। আগে তো খেতে দে, তারপর তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, তবে না যাব। আপনি কিভাবে এলেন? আমি তো দরজা। ভাইয়া পকেট থেকে চাবির গোছা বের করে আমাকে দেখিয়ে বলল। ডুপ্লিকেট চাবি। তারপর দাঁত কেলিয়ে হাসল।
আমার রাগে দুঃখে কান্না চলে আসছে। আমার নিজের সিকিউরিটি পর্যন্ত শেষ। কান্না চলে এলো। আমি ভ্যা ভ্যা কেঁদেই দিলাম। আমার কান্না দেখে রোদ ভাইয়া ঘাবড়ে গেলেন। ওই কাঁদছিস কেন? ফুল, কি হয়েছে? বলেই আমার কাঁধে হাত রাখতে গেলে সরে যাই। আরো জোরে কান্না শুরু করে দিই। তাই দেখে আর হাত বাড়ালো না। আমার কাহিনী দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। ঠিক আছে, কান্না থামা। যেভাবে কাঁদছিস মনে হচ্ছে আমি তোকে মেরেছি। কেউ শুলে কি বলবে বলতো? থাম প্লিজ। আমি কেঁদেই যাচ্ছি, থামার নাম নেই। ভাইয়া আমার কান্না থামানোর চেষ্টা করছে, আমাকে ধরার সাহসও করছে না আমার ভ্যাবানি দেখে। আরে চুপ কর না। আর বোন থাম। দেখ কি বলছিস বল তেমন। তোর জন্য ওর মাথা খারাপ হয়ে গেছে। কান্না থামা, নয়তো মুখ চেপে ধরবো। আমি চুপ করে গেলাম। এবার বল কি হয়েছে। আমি কাঁদো কাঁদো হয়ে বললাম, আপনি চলে যান, নয়তো আমি চিৎকার করে কাঁদবো। আপনি একটা অশুভ, আমার রুমে ডুপ্লিকেট চাবি দিয়ে ঢুকেছেন। আবার ভ্যাবা শুরু করলাম। পা দিয়ে বারবার ফ্লোরে বাড়ি মারছি আর কাঁদছি। চলে যান, নয়তো চিৎকার করে কাঁদবো। হায় রে খোদা, কোন পাগলের বেলায় পড়লাম। একটু সুন্দর করে কথা বলবে তা না, পাগলের মতো হাত পা করে কাঁদছে। গাধামির একটা লিমিট আছে। যাচ্ছি, তুই পাগলের মতো বিলাপ কর। বলেই উঠে চলে গেল। আমি কান্না থামিয়ে দিলাম, তবে পুরোপুরি না। ভাইয়া দরজা থেকে মাথা বের করে বলল, এনিওয়ে, এবার লুকিং সো হট। এ কথা শুনে আমি আবার জোরে জোরে কাঁদতে শুরু করলাম। ভাইয়া মুচকি হেসে চলে গেল। ছি, আমি ওড়না ছাড়া এতক্ষণ এই হিটলারের সামনে বসেছিলাম। ভাবতেই কান্নার ডোজ বাড়িয়ে দিলাম। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে আসলেই গাধা, মানে গাধি মনে হচ্ছে। ছিটকিনি কেন লাগাইনি? তাহলে তো দরজা খুলতে পারতো না। ছিটকিনি লাগিয়ে চোখ মুছে নিলাম। রোদ ভাইয়া তার খাওয়া চকলেট রেখে গেছে। কি মনে করে চকলেট তুলে নিলাম, তারপর খাওয়া শুরু করলাম। আমার খাওয়াটা খেতে পারলে আমি কেন পারবো না? সন্ধ্যায় লিভিং রুমে রাহাত বসে বসে শাওরিনের সাথে, মানে রাহাতের মিস অজানার সাথে কথা বলছে। এত মনোযোগের সাথে কারোর সাথে কথা বলতে দেখে ফুলের খটকা লাগছে। নিশ্চয়ই নিউ গার্লফ্রেন্ড। ফুল ছু মেরে ফোন নিয়ে এলো। তারপর ফোন কানে নিয়ে শোনার চেষ্টা করছে কে আছে অপর প্রান্তে। কিন্তু রাহাত ততক্ষণে ফোন দেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। রাহাত ফোন কেড়ে নিয়ে দেখে ফোন কেটে গেছে। শাওরিন বুঝতে পেরেছে ওর তানহা আব্বু ফোন নিয়ে কাড়াকাড়ি করছে। ফোন কেটে যাওয়ায় ফুলের চুল ধরে টানতে শুরু করে রাহাত, আর ফুলও যেভাবে পারছে রাহাতকে মারছে। সিঁড়ির সামনে দাঁড়িয়ে দুই বিচ্ছুর মারামারি দেখছে রোদ। যদিও ফুলের চুলের জন্য একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই দুই বন্ধু ঝগড়ার মাঝে যাওয়ার অধিকার তার নেই, তাই চুপচাপ দেখছে। তখনই রোদের মা জান এসে বিরক্তি নিয়ে বলল, তোদের দুজনের আবার শুরু হয়েছে? আর তা না, তোকে কতবার বলবো, হ্যাঁ কতবার বলবো, তুই কি মানুষ হবি না? ফুল আর রাহাত দুজন দুজনকে ছেড়ে দিয়ে দাঁড়ালো। রাহাত কিছু বলতে যাবে, তখনই রাহাতের মা বলল, তুই চুপ থাক, একদম সাফাই গাইবি না। রোদ ধীরে ধীরে এগিয়ে আসছে। তারপর তানহার দিকে তাকিয়ে বলল, তোকে কি শিক্ষা দিয়ে পরের বাড়ি পাঠাবো? সেখানে গিয়ে চুলাচুলি শুরু করে দিবি? তুই দেখছি রাহাতের থেকে দূরে থাকতেই পারছিস না। ওর সাথে তোর না লাগলে পেটের ভাত হজম হয় না। রাহাত রোদকে দেখে অসহায় ভঙ্গিতে ইশারা করলো। রোদ মাকে থামিয়ে দিয়ে বলল, মা, তুমি একা ফুলকে কেন কথা শোনাচ্ছ? আমি তো দেখলাম দুজনই সমানভাবে মারামারি করছো। বোকার হয়ে দুজনকে বকো, শাস্তি দিলে দুজনকে দাও, একজনকে কেন? তা না, আর রাহাত এক হলো? কেন এক নয়? রাহাত তোমার ছেলে আর ফুল অন্যের মেয়ে, তাই নিজের সন্তানের দোষ চোখে পড়ে না? এমন মেয়েদের খাতায় নাম লিখিয়েছ নাকি? দেখ রোদ্দুর, তা না আমার মেয়ে হলেও আমি ওকেই শাসন করতাম আগে। কেননা
মেয়েদের এতটা বেসামাল হতে নেই। সভ্যতা ভদ্রতা বজায় চলতে হয়, সব সময় সতর্ক থাকতে হয়, সামলে থাকতে হয়। মা, তুমি শিক্ষিত হয়েও থার্ড ক্লাস মায়েদের মতো কথা বলছো। অশিক্ষিতরা তাহলে কি করবে? চিন্তাধারা পাল্টাও। এখন এসব চলে না। তোমাদের মতো নামমাত্র শিক্ষিত মানুষের জন্য সমাজের আজকে এই অবস্থা। দেখ, এটা কানাডা নয়, বাংলাদেশ। এখানে এসব চলে না। যা জানিস না তা বলতে আসিস কেন? এটা বাংলাদেশ, কানাডা নয়। কারণ কানাডার মানুষের চিন্তাধারা এতটা নিম্ন নয়। নিজেদের না পাল্টালে দেশ কিভাবে পাল্টাবে? রোদ্দুরের মা আর কোনো জবাব দিতে পারল না। তোর সাথে আমি কথাই পারবো না। ব্যস্ততা দেখিয়ে চলে গেল। রোদ্দুরের মায়ের মনে হয়েছে ছেলে আর দূরে সরে যাচ্ছে তার থেকে, কিন্তু কেন যাচ্ছে সেটা বুঝতে পারছে না। ছেলে যে আজকাল তাকে পছন্দ করছে না সেটা ঠিক বুঝতে পারছে। অপরদিকে রোদের প্রচন্ড রাগ হচ্ছে। মায়ের পথের দিকে চেয়ে রইল। রাহাত ফুলের কানের কাছে এসে বলল, ভাইয়া তোকে সেভ করে দেখেছিস? ফুল রাহাতকে মেরে ফিক ফিক করে বলল, চুপ শালা, এসব তোর জন্য হয়েছে। রাহাত ফিক করে হেসে দিল। তারপর রোদকে শুনিয়ে ফুলের দিকে চেয়ে কিছুটা জোরেই বলল, আমি বড় জোর তো দেবর হতে পারি, নট শাহ। পুরোটা উচ্চারণ না করে রোদের দিকে তাকালো। ফুল রাহাতের কথা শুনে থম মেরে গেল। হ্যাবলার মতো একবার রাহাতের দিকে আর একবার রোদের দিকে তাকাচ্ছে। রাহাত কি তাহলে সব জানে? এর আগেও হাজার বারশালা বলেছে, কিন্তু রাহাত তো এসব বলেনি। রোদের দিকে তাকিয়ে দেখে রোদ হাসছে। তারপর রাহাতের দিকে তাকাতেই রাহাত ভ্রু নাচাচ্ছে। দুটোই শয়তানের হাড্ডি, বজ্জাত, ইঁদুর, টিকটিকি, ইঁদুর, তেলাপোকা, কেঁচো, সবকিছু। বকতে বকতে নিজের রুমে হাঁটা দিল ফুল। রাহাত রুমে ঢুকে দেখে ফুল কোমরে হাত দিয়ে চোখ পাকিয়ে দাঁড়িয়ে আছে। রাহাত বিড়বিড় করে বলল, ও গড, ভাইয়ের কথাই ঠিক হলো। চাচা খাওয়ার জন্য রেডি হো রাত। ভাইয়া কোথায় তুমি? আমাকে তোমার এই শাকচুনি বউয়ের থেকে বাঁচাও। রাহাত দাঁত কেলিয়ে বলল, কিরে, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কি করছিস? মডেলিং দেখাবি? ফুল দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে মডেলিং দেখাতেই তো এসেছি। কুত্তা হারামি, তোকে তো জুতো পেটা করলেও কম হয়, আমার জুতোর অপমান করা হবে। আমি কি করেছি? ও, এখন তুই কি করেছিস সেটাও তোকে বলে দিতে হবে? তোরা দুটো ভাই বজ্জাতের বজ্জাত, শয়তান দুইটা। তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কবে থেকে করছিস? এর জন্যই বলে কারো উপকার করতে নেই। ভাইয়ের মতো সুপুত্র পেয়েছ, চোখে লাগছে না তাই না? রাখ তোর সুপুত্র, সব বল, নয়তো তোর পিঠে ছাল ছাড়িয়ে দেব। দেখ, ভাইয়া তোকে ছোটবেলা থেকে অনেক পছন্দ করে, এটা আমি অনেক আগে থেকে অনুমান করেছিলাম। ভাইয়া আসার পর সেও রয়েছে, এর জন্যই তো এতদিন তোর বিয়ে ভেঙেছে। নয়তো আমার কিসের টাকা? হ্যাঁ, আর ভাইয়া যে তোকে বলেও দিয়েছে সেটা আমাকে ভাইয়া সকালেই বলেছে। তুই আমার উপর কেন হামলে পড়ছিস? আমি কি করেছি? আগে বলিসনি কেন? রাহাত মুচকি এসে বলল, আগে বললে কি করতি? আরো আগে ভাইয়ের সঙ্গে প্রেম করা শুরু করে দিতি। কি? দাঁড়া, আমি টেবিল থেকে স্টিলের স্কেল নিয়ে ওকে মারছি, তোর ছাল তুলে ছাদে শুকাবো, বদমাইশ। ওই দাঁড়া, মাকে ডাকছি, তোকে মজা বোঝাবে। ডাক না, আমি কাউকে ভয় পাই না। আমার জীবন টানা টানা করে কাকিমার ভয় দেখানো হচ্ছে। ভাইয়া, ভাইয়া। ডাক, তোর ভাইকেও ডাক, দুটোকে একসাথে পেটাবো। কিছুক্ষণ পর রোদ দরজা খুলে ভেতরে মাথা ঢুকিয়ে ব্রু নাচিয়ে বলল, কি রে, এখানে কি টর্নেডো শুরু হয়েছে নাকি? ভাইয়া তোমার এই দজ্জাল বউয়ের হাত থেকে আমাকে বাঁচা প্লিজ। রোদ ভেতরে ঢুকে এক আঙুল দিয়ে ব্রু চুলকিয়ে বলল, আরে ভাবি তো, একটু সহ্য কর। ফুল চুপ মেরে দাঁড়িয়ে গেল। বলে কি ভাবি? হ্যাঁ তো দূর। ফুল আর চোখে রোদকে দেখে নেয়। তারপর ভাবে আপাতত এখান থেকে কেটে পড়াটাই বেটার হবে, কিন্তু যাবে কিভাবে? রোদ দরজা আটকে দাঁড়িয়ে রয়েছে। রাহাত অসহায় ভাবে বলল, আমি অনেক সহ্য করেছি, সেই ছোট থেকে সহ্য করেছি, আর না। তোমার বউকে এবার তুমি সামলাও।
রোদ ফুলের দিকে বাঁকা হেসে বলল, হ্যাঁ, ঠিক আছে, আমি সামলাচ্ছি, তুই যা। রাহাতকে বের করে দিতেই ফুলের গলা শুকিয়ে যাচ্ছে, বুক ঠিক ঠিক করছে। কেন যে এসেছিলাম এখানে, মাইন্ড কার্ড চিপায় ফাইসা গেছি। একবার আর চোখে রোদের দিকে তাকালো। রোদ দরজায় হেলান দিয়ে ফুলের দিকে চেয়ে আছে। কেমন চাহনি, একদম অসভ্য মার্কা চাহনি। ফুল কিছু বলার জন্য সামনে এগোচ্ছে, আবার ভয় পিছিয়ে যাচ্ছে। এবার রীতিমতো ঘামছে। রোদ নড়ছেও না। ফুলের অস্বস্তি হচ্ছে। কতক্ষণ বদ্ধ ঘরে একটা ছেলের সাথে এভাবে দাঁড়িয়ে থাকা যায়, তাও আবার এমন অসভ্যতামি চাহনি। ফুলের চোখ বারান্দার দিকে গেল। ফাও, পেয়েছি। বারান্দায় গিয়ে দরজা বন্ধ করে বসে থাকবো, দরকার পড়লে সারা রাত বসে থাকবো, তবুও এই অসভ্য চাহনির সাথে থাকবো না। যেই ভাবা সেই কাজ। ফুল বারান্দা দিয়ে পা বাড়াতেই ওর হাত চেপে ধরল রোদ। ও নো! ও বেবি, কোথায় পালাচ্ছ? আমার এখনো তোমাকে দেখা হয়নি। তোমার এই ভয়ের তো ফেসটা যে কি কিউট। ও মাই গড, আই এম গোয়িং টু মিট। আমি ভয়ে কাচুমুচু হয়ে বললাম, কি বলছেন হাবি জাবি, আমার হাত ছাড়ুন। এই, কাঁপছিস কেন? কারেন্ট লেগেছে নাকি? চোখ মেরে বলল, আমার আসলেই কেমন জানি লাগছে। উষ্ণ একটা হাত আমার হাতে চেপে ধরেছে। কারেন্টের চেয়ে কম না। মুখ ফসকে বেরিয়ে গেল, হ্যাঁ কারেন্ট লাগছে, আমার হাত ছাড়ুন। রোদ মুখ চেপে হাসছে, হাতটা আরো চেপে ধরে। না ছেড়ে আপনি আরো চেপে ধরেছেন কেন? আমার হাতটা গালিয়ে ফেলবেন? মুখের কাছে এসে ফিসফিস করে বলল, তোর নরম হাতটা আমি পিষিয়ে ফেলবো, তারপর সেটা দিয়ে সন্দেশ বানাবো, তারপর। আমি অবস্থা ভালো না দেখে ভাইয়ের হাতে জোরে কামড় দিই। ভাইয়া ব্যথায় কুকড়িয়ে বলে ওঠে। ব্যালেন্স রাখতে না পেরে হাত ছেড়ে দেয়। আমি হাত ছাড়া পেতেই দরজা খুলে বাইরে। ফুল, তোর দাঁতে অনেক জোর না? তোর দাঁত যদি না ভেঙেছি, এই কামড়ের শোধ আমি তুলবই। বে রেডি। ফুল নিচে যেতেই রাহাতকে দেখতে পেল। ওকে দেখেই মুখ বাঁকিয়ে চলে গেল। রাহাত খোঁচা দেওয়ার জন্য ফুলের কাছে গিয়ে বলল, কে রে, কেমন ডোজ দিল? ফুল টেডি স্মাইল দিয়ে বলল, ডোজ তোর ভাই না, আমি দিয়েছি। রাহাত অবাক হয়ে গেল। চোখ বড় বড় করে বলল, তুই দিয়েছিস? এই, কি করেছিস? মারিসনি তো আবার? ফুল ভেঙচি কেটে বলল, গিয়ে জিজ্ঞেস করো। রাহাতের ব্যাপারটা ভালো ঠেকছে না। ফুল নিশ্চয়ই কিছু করেছে। রাহাত রোদের রুমের কাছে গিয়ে দেখে হাতে কি জানি করছে। ভাইয়া, হাতে কি হয়েছে? যতই হোক, ছোট ভাইকে তো এসব দেখানো যায় না। রাহাত এটা নিয়ে মজা শুরু করবে। রোদ হাত লুকিয়ে বলল, এমন কিছু না, পোকায় কামড়েছে। রাহাতের মাথার ওপর দিয়ে গেল। পোকায় কামড়েছে মানে কি? আর ফুল নাকি তোকে ডোজ দিয়েছে? কি করেছে সেটা নিয়ে ব্যস্ত না হয়ে পোকা। হঠাৎ রাহাতের মাথা খেলে গেল। তারপর হা হু করে হেসে উঠল। ভাইয়া, তোমাকে পোকায় কামড়েছে? তাই সেই পোকা কি ফলেছিল? হুম হুম বলেই হাসতে হাসতে রোদের রুম ত্যাগ করলো। রোদ হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। শেষে ছোট ভাই আমাকে লজ্জা দিয়ে গেল। সি, ফুল, তোকে আমি একবার পাই। রোদ বিছানায় শুয়ে শুয়ে ল্যাপটপে কাজ করছিল। তখনই দাম করে দরজা খুলে যায়। ফুল কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে, রাগে ফুঁসছে। বোচা নাকের ডগা ফুলে আছে। রোদ তা দেখে বিড়বিড় করে বলল, ভাগ্যিস তোর একটা বোঝা হয়েছিল, নয়তো যখনই রাগ করতি ফুলে আকাশ ঠুকে যেত। আচ্ছা, তখন কেমন লাগতো তোকে দেখতে? রোদ ভাইয়া! ফুলের ঝাঁঝানো কণ্ঠে রোদ চিন্তায় সমাপ্তি ঘটিয়ে ফুলের দিকে মনোযোগ দিল। ফুল দরজার সামনে দাঁড়িয়েই বলল, আপনি আমার রুমে চিটকিনি ভেঙেছেন কেন? ফুল যখন ডিনার করছিল, রোদ ফুলের রুমের ছিটকানি ভেঙে ফেলে, যাতে ঘরের ভেতরে ঘাপটি মেরে বসে থাকতে না পারে। আর ফুল যখন ডিনার করে এসে রোদের হাত থেকে বাঁচার জন্য ছিটকিনি লাগাতে যায়, ভাঙা পায় তখন। ফুলের আর বুঝতে বাকি নেই কার কাজ এটা। রোদ ল্যাপটপ রেখে বিছানা থেকে নেমে এলো।
তারপর ফুলের সামনে গিয়ে ওর হাত টেনে ভেতরে এনে পা দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আমার হাত ছাড়ুন, যখন তখন হাত ধরে টানাটানি করেন কেন? তুই নিজেই ধর দিয়েছিস, আমার কি দোষ? ফুল রাগে ফুঁসতে ফুঁসতে বলল, দেখো রোদ ভাইয়া, আমি তোমাকে কিছু বলছি না মানে এই নয় তুমি যা খুশি করবে। 2 দিন যাবৎ তুমি আমাকে অনেক জ্বালাচ্ছ, আমার লাইফ হেল করে রেখেছো, প্রচন্ড বিরক্ত করছো, একটু শান্তি দিচ্ছ না। তুই আমাকে দিয়েছিস শান্তি? মানে কি? আমি কি আপনাকে বিরক্ত করছি? আপনার পিছনে লেগে আছি? আমি আমার মতো আছি, কিন্তু আপনি তা হতে দিচ্ছেন না, সর্বত্র আমাকে বিরক্ত করেই যাচ্ছেন। ডুপ্লিকেট চাবি দিয়ে আমার রুমে এন্ট্রি নিলেন রাতের বেলা, আজকে আবার ছিটকিনি ভেঙে ফেলেছেন। আমার কি কোনো প্রাইভেসি নেই? আর এই যে দেখুন, আপনি আমার হাত ধরে রেখেছেন। বিরক্ত কে কাকে করছে? আমি আপনাকে বিরক্ত করতে এসেছি? এখন কে এসেছে? ফুল নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, নাক ফুলে বিরক্তি নিয়ে বলল, আমি কি সাধে এসেছি? আপনি আমার রুমে ছিটকিনি কেন ভেঙেছেন? আপনি আমার রুমে ছিটকিনি না ভাঙলে আমি আপনার রুমের ত্রিসীমানায় আসতাম না। রোদ প্রতি উত্তরে ফুলে যাওয়া নাকে ঠোঁট ছোঁয়ালো। এখানে কাজে ফুল ভেবাচাকা খেয়ে গেল, কাচুমাচু হয়ে বলল, এটা কি হলো? শোধবোধ আমি দেনা রাখি না। তুই আমাকে কামড় দিয়েছিস, আমি ভালোবেসে গিস। ছি! দেখ হাতের কি অবস্থা করেছিস। ফুল হাতের দিকে চেয়ে আটকে উঠল, দাঁত বসে গেছে একেবারে, শুধু তাই নয় নীল হয়ে আছে। তবুও নিজেকে সামলে বলল, বেশ করেছি, আমার হাত ছাড়ুন, নয়তো। নয়তো কি আবার কামড়ে দিবি? না, খামচি দেব। রোদ হাত ছেড়ে দিয়ে হা হা করে হেসে উঠল। খামচে দিবি তুই? তা কোথায় দিবি, গালে নাকি শরীরে? দাঁড়া শার্ট খুলছি। বলেই বোতামে হাত দিল। ফুল নিজের কথায় নিজেই বোকা বনে গেল, 2 হাতে চোখ ঢেকে বলল, নো, আমি খামচি দেব না। আপনি শার্ট খুলবেন না প্লিজ। আপনি আমার রুমে যাবেন না আমাকে বিরক্ত করতে। আমি এখন ঘুমাবো, সকালে আমার ক্লাস আছে। ওকে যাব না, বাট ইউ নিড টু টক রাইট নাও। আই ডোন্ট। সেট আপ ফুল। ফুল থমকে গেল। রোদ ফুলের সামনে এগিয়ে এলো। ফুলের বুক তখন ঢিপ ঢিপ করছে। রোদ শীতল কণ্ঠে বলল, কি সমস্যা তোর? কেন এমন করছিস? এভাবে লুকিয়ে পেলে চলে না, সামনাসামনি কথা বল। আমাকে ভালো না বাসার একটা কারণ বল। ফুল চোখ বুজে বলে দিল, আপনাকে আমার পছন্দ হবে না। আমাকে তোমার পছন্দ কেন হবে? তোমার তো ডিপজল কাবিলাকে পছন্দ হবে। ফুল ভ্রু কুঁচকাল। রোদ বলল, আচ্ছা ঠিক আছে, এখন বল কেন পছন্দ নয়? আমি দেখতে খারাপ? আমার হাইট কম? আমি দেখতে কালো? আমার চেহারা খারাপ? আমি অশিক্ষিত? আমার চরিত্র খারাপ? নেশা করি? নাকি তোকে ভালোবাসি না? নাকি তোর মনে হচ্ছে আমি তোকে ভালো রাখতে পারবো না? যদি কোনো দোষ থাকে আমাকে বল, আমি শুধরে নেব। নাকি সমস্যা অন্য কোনো জায়গায়? ফ্যামিলি প্রবলেম? এই ফ্যামিলি নিয়ে ভয় পাচ্ছিস? ফুল নীরব। রোদ ফুলের হাত আলতো করে ধরে বলল, একবার শুধু হ্যাঁ বল। আমার হাতটা শক্ত করে ধর। আমি সব সমস্যার সম্মুখীন হতে রাজি, আর সমাধানও করব। শুধু একবার হ্যাঁ বল, হাতটা ধর, আমি নিজে সবকিছু ম্যানেজ করে নেব। ফুলের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। দৃষ্টি নত করে ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমি আপনার হাত ধরতে চাই না। রোদের মুখ শুকিয়ে গেল। তারপর ফুলের হাতটা শক্ত করে ধরে বলল, চাইলে তোর হবেই ফুল। তুই আমার হাত ধরবি, নিজ ইচ্ছে না ধরলেও আমার ইচ্ছায় ধরবি। ফুল রোদের দিকে তাকালো। যা রুমে গিয়ে ঘুমিয়ে পড়, নিশ্চিত ঘুমাবি। আমি বিরক্ত করব না, প্রমিস। ফুল একবার রোদের দিকে চেয়ে নিজের রুমে চলে গেল, কিন্তু ঘুম নেই তার। এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়েছে ফুল। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। রোদের কথাগুলো মনে পড়ছে বারবার। রোদের হাতে সেই দাগ। ফুল উঠে বসে, তারপর
ড্রয়ার থেকে ওষুধ নিয়ে রুমে যায় রোদের। দরজা লক না করেই ঘুমিয়েছে সে। দরজা খুলে দেখে হালকা নীল শেডের লাইট জ্বলছে, আর রোদ বিছানায় গুটি সুটি মেরে শুয়ে রয়েছে। ফুল ধীরে ধীরে রোদের দিকে এগিয়ে গেল, তারপর ওর দিকে তাকিয়ে ঘুমের গভীরতা বোঝার চেষ্টা করলো। ওর হাত আস্তে করে টেনে এনে হাতে ওষুধ লাগিয়ে দিল, তারপর মুখের দিকে চেয়ে আস্তে করে বলল, সরি রোদ ভাইয়া, আমি এত জোরে কামড় দিতে চাইনি। রোদ সকালে উঠে আর মোড়া ভাঙল, তারপর হাতের দিকে চোখ যেতেই দেখে ওষুধ লাগানো। তারপর মুচকি হেসে বলল, তোর হাতে ওষুধ নেব বললেই তো ওষুধ লাগায়নি, আমি জানতাম তুই আসবি। নাস্তার টেবিলেই সবাই জানতে পারলো হুট করেই মেহরিন মানে ফুফাতো বোন শাওরিনের বড় বোন, তার বিয়ে ঠিক হয়ে গেছে। বড় আমেরিকাতে শিফট করবে, তাই তাড়াহুড়ো করেই বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে। সামনের সপ্তাহেই বিয়ে। হলুদের দিন